অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে স্বপ্ন নিয়ে আবু সাইদ বুথ পেতে দিয়েছিল তা বিফল হতে দেয়া যাবে না। তিনি বলেন, আবু সাইদ এক পরিবারের সন্তান নয়, সে এখন ঘরে ঘরে। শনিবার রংপুরে পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারতের পর কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, শুধু বাংলাদেশ না, ছাত্ররা গোটা দুনিয়া পাল্টে ফেলতে পারে। এসকে সৌরভের প্রতিবেদন। শনিবার বেলা 11টার পর রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আবু সাইদের কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন প্রধান উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাইদ মহাকাব্যের নায়ক, জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই সন্তান আবু সাইদ। শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। এটা আবু সাইদের বাংলাদেশ। এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নে নিজের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন তিনি। বলেন, এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সকলের। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। এটা আমরা সারা জাতির একটা কর্তব্য। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। এরপর সাইদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা, জানান সমবেদনা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাইদের বাবা। এ সময় উপস্থিত ছিলেন আবু সাইদের মা ও পরিবারের অন্য সদস্যরা। জাতীয় পতাকা উড়িয়ে দেশের এই বীর সন্তানকে সম্মান জানান ডক্টর ইউনূস। পরে পীরগঞ্জ থেকে সড়ক পথে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে। সেখান থেকে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। প্রশাসনিক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন তিনি। স্বপ্ন থাকলে কোনো কাজে পিছু না হটার পরামর্শ দিয়ে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীদের উপযুক্ত জায়গায় নিয়ে যেতে না পারার ব্যর্থতা আমাদের। এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না, এবং এটা তোমরা পারবা। যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে। স্বপ্ন না হলে কাজ হয়, উলট পালট কাজ হয়। স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হবে, দেখবে হয়ে গেছে। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ। এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা।